সুবহানাল্লাহ বলেন। এখন স্মরন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাত আল্লাহকে ডাকে, কথা কয় না কে? হিন্দুরা বলে ভগবান, বৌদ্ধরা বলে ঈশ্বর, খ্রিস্টান বলে গড, আমরা বলি আল্লাহ, কথা কয় না কে? কিন্তু তিনি এক, যার সাথে কোনো শরিক নাই, লা শারিকা লাহ। তা আমার প্রশ্ন হলো, যারাই আসছেন বসছেন, যে আল্লাহ আপনাকে দৈনিকের খানার ব্যবস্থা করে দিচ্ছে, আল্লাহ যদি খানা রিজিকে না রাখে, আচ্ছা আপনারা বলবেন পৃথিবীর কোনো লোক, বাদশাহ প্রেসিডেন্ট আপনাকে খাওয়াইতে পারবে? এই বিশ্বাস হয়নি সবার। তো খাওয়ার রিজিকের মালিক কে? প্রত্যেক দিন রিজিকের ব্যবস্থা করতেছে। আপনার রিজিকে যদি বাক না থাকে, অনেক সময় ঘরে গোসা করি ভাত খান না, আদত মানে কি এইটুকু এই বেলার ভাত আপনার রিজিকে নাই, কথা কন ঠিক কিনা? এই জন্য রাগ একটা না একটা উসিলা দিয়ে আল্লাহ বন্ধ করে দেয়। তা আমি এর উপর আলোচনা করব, অনুরোধ থাকবে আপনাদের প্রতি, একটু রসুলের মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহকে জবান দিয়ে যখন স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ ডাকের খাতিরে কলবটা নুরানি হইয়া যায়, জবান নূর হইয়া যায়, সুবহানাল্লাহ। তাই একটু একসাথে জবান দিয়ে মহাব্বত আল্লাহর জিকির আদায় করুন। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে, মাশাআল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। জবান হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, গো গো বালুর সরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। যোগাইয়া দাও মধুর জিকির, যোগাইয়া দাও মধুর জিকির, হৃদি মন্দিরে থাকক বসে, মাশাআল্লাহ। হাই রে দয়াল রাখছে কাঙ্গাল রইছে, রকাল তোমার আসে, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ হবে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আরম্ভ করিলাম খোদা তোমার নাম কো রে শহর, নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো, মাশাআল্লাহ। সেই নূরে পাক পাঞ্জাতন, মারহাবা। আরম্ভ করিলাম খোদা তোমার নাম কো রে শহর, নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো, মাশাআল্লাহ। সেই নূরে পাক পাঞ্জাতন, হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা, হুসাইন হুসাইন নবীর পাশে, মারহাবা। আল্লাহ হায় রে দয়াল রাখছে কাঙ্গাল রইছে, রকাল তোমার আসে, ফানা ফানা। 360 আউলিয়া বন্দে লইস বারিস রন্দুলি, মারহাবা। জালালি মাওলা কামেল ফিরো কলম, দারশাসে মানুষের হায়া
সেই পাতা ঝরিয়ে গেলে, সেই পাতা ঝরিয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাওয়াজি হবে জাররা জাররা সব নেবে মারহাবা। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দার হবে মারহাবা। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে মুরাদ ভাই ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আয়ো রে মাশাআল্লাহ আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আয়ো রে মাশাআল্লাহ আমল শূন্য জীবন আমার আমল শূন্য গো আমল শূন্য জীবন আমার ভয় লাগে মোর কয় বহরে আমি মইরা গেলে মাটি দিও আমার ফিরের দরবারে মারহাবা। আর কি সুদন চাই না রে আমি আর কি চুদন চাই না রে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার ভয় লাগে মোর কয় বহরে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে ভালা ভিতরে সব কহলা জানি গো মুর্শিদ না
নামে আসে কত জ্বালা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কয়লা এসে জানি গো মুর্শিদ নামে আসে কত জ্বালা জ্বালায় জ্বালায় অঙ্গ আমার হইছে পুইরা কয়লা এসে জানি গো মুর্শিদ নামে আসে কত জ্বালা আমার মুর্শিদ মাওলা কিবলা কাবা কই রইলা রে আমার দয়াল বাবা ভক্তের কাবা কই রইলা রে ভক্তের গলবা নাইয়া কই গেলা রে মশলা হল্লা হল্লা তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানে দো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানে দো আইতাম রে ভক্ত রে গলবা নাইয়া কই গেলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli Muhammad wa ala Sayyidina Muhammad wa ala alihi মদিনার মাটি যদি আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা জোরে ওয়ালায়ালে সাইয়ে কয়গরে রিয়াজাব যদি দুনিয়ার কেউ দেখে তো গরবারি রিয়ার পাগল হইত আল্লাহ হোম্মা জোরে শুকর আল্লাহ ফাকের দরবারে আজকের এই উমদনগর মন্দরহাটি মোল্লাবাড়ি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতি আমার পাশে বসা বাজানের হায়াত আল্লাহ বরকত দান করুক, যেন আগামী কয়েকটা মাহফিলে যেন থাকতে পারে, আমিন বলেন। যারা মোহাম্মদ আকবর আলী খান সাহেব, বিশেষ করে সহসভাপতি আসিফউদ্দিন মিয়া সাহেব এবং কি নজরুল ইসলাম খান সাহেব, জনাব আলী সাহেব এবং ফিরোজ মিয়া খান সাহেব, সকলের দোয়া নিয়ে বিশেষ করে যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি ফিরে তরিকত রাহমানে শরীয়ত গাজী হজরতুল আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী মুরাদ ভাই ফির সাহেব সানগাট দরবার শরীফ, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দেখ, সকলে বলুন আমিন। আপনারা যারা এখানে বসছেন বলুন তো এখানে বসাতে লাভ না লস? একটু জোরে বললে ভালো হবে। ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসবেন, মানুষ আরও বসবে, আসবে। এই ফাঁকা জায়গা রাখলে কোরআনে বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কলবের মধ্যে শয়তানে বসে গুতাইয়া চা দোকানে নিয়ে যাবে।
গুতাই আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, ফাঁকা জায়গা যখন না থাকতে পারে ওই সুবাদে আপনারা বসে যাবেন। আমি ছোট্ট একটা আয়াতে কারিম তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপর আলোচনা করবে ইনশাল্লাহ। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কবর, হাসর, বিশেষ করে ও মিজান। 3 সাবজেক্ট যদিও না বলতে পারে, একটু একটু টাচ করে যাব। আচ্ছা আপনারা বলুন তো, আমরা এখানে যারাই আছি সব তো কবরের যাত্রী, ঠিক কিনা? এমন কোনো বীর আছেন যে হুজুর আমি কবরে যাব না? আছেন এরকম লোক? নাই। আল্লাহর কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যতগুলা দুনিয়াতে মানুষ আসছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এপার থেকে ওপারে যাওয়া লাগবে। বাজান রে, দুনিয়ার চিন্তায় মানুষ, চেতনায় মানুষ পাগল হইয়া যায়। দুনিয়ার চিন্তা মাথায় আসলে মানুষ ঘুমাইতে পারে না, টাকার টেনশনে, কিস্তির টেনশনে, বাড়ি গাড়ির চিন্তায়। কিন্তু পৃথিবীতে এমন কোনো লোক আমি দেখলাম না বর্তমানে যে হুজুর অমুক জায়গায় একজন কবর চিন্তায় স্টক করেছে, এরকম শব্দ কেউ শুনছেননি? জোরে বলেন। কিন্তু আজরাইলের থাবা থেকে কেউ রেহাই পাবেন না। আমার মুর্শিদ গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর কেবলা বলেছে, ওরে কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হলো না আমার, ওরে ও জালালি সানামার, কোন সাধনে পাইব দিদার। আমি নিয়া আইলাম 16 গয়ানা, দরদি গো ব্যাপারক রীতে রে দুনা, সব খোয়াইলাম কামসাগরের পার, ওরে ও মুর্শিদ সানামার, কোন সাধনে পাইব দিদার। একসাথে গণ আল্লাহু আকবার। ইসলাম জগতের তৃতীয় খলিফা হজরতে ওসমান জিন নুরাইন, যিনি আমার নবীর 2 জন কন্যাকে শাদী করলেন। বর্তমানে শাদী তো আমরার হয় না। জালালি হক কথা কইলে মানুষের কাছে তিতা লাগবো, ভালো লাগবে না, কিন্তু হকটা বলে যাইমো, মানা না মানা আপনার বিষয়। কথা কয় না? আপনারা যদি না মানেন আমি জোর করে মানাইতে পারবো না, কারণ হেদায়েতের মালিক কে? একসাথে বলবেন কে? ওই খোদা কি কসম, এখনকার বিয়ে শাদী বেশিরভাগ শুদ্ধ হয় না। হুজুর কারণ কি শুনে নেন, জেনে নেন। নবীর সহি হাদিসে আসলো, বরপক্ষের যিনি জামাই হবে, দুলা হবে, তিনি থাকবে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। থাকার পরে অজু কইরা ছেলে মসজিদে ঢুকবে, কারণ আল্লাহর ঘরে অজু ছাড়া যাওয়া যায় না। কথা বলেন। যারা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করেন, কয়জনের বিয়া শুদ্ধ হইছে গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্যে তাদের গর্ভধারণী ছেলে হোক মেয়ে হোক বাবাকে মানে না, মার কথা শুনে না, রহমতিওয়ালা হয় না। জালালি ভাই কথাটা বুঝলাম না, বুঝাইয়া দেন। তাহলে শুনে নেন, আমরার দুনিয়াতে বর্তমানে বিবাহ শাদী আমরা করাই যেই নবীর সুন্নাত অনুসারে হয় না। আমার নবী কয়, মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদ উম্মাত। ফিতনা ঝগড়ার টাইমে আমি কামলিওয়ালা নবীর একটা মুর্দা সুন্নত যেই ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। এখন আপনারা বলেন হুজুর বুঝলাম না, বুঝাইয়া দেন। তাহলে শুনেন, কমিউনিটি সেন্টারে যারা যায়, ছেলের বাড়ি মনে করেন কুমিল্লা, একটু খেয়াল করেন বাড়ি কোথায়, হবিগঞ্জ, আত্মীয়তা করতেছে, 4 থেকে 5 ঘন্টার মামলা আসতে। কথা কয় না? এই আসার টাইমে ছেলে যে পোশাক আশাক পরলু, রাস্তাঘাটে ফসরাপ ধরলে ফসরাপ করলো, ফানি ল কান্না ল, ওটা বড় না। কিন্তু বিয়া জিনিসটা হলো ফৌত পবিত্র। কেন জানেননি? 3টা কথার কারণে ছেলে এবং মেয়ের জীবন আল্লাহ হালাল কইরা দেয়। কথা কয় না?
আপনার আর খারাপ লাগলে বলবেন। আজকে একটা আনকমন কথা বলতেছি, ক্যামেরাম্যানেরা তোমরা এটা লক্ষ্য করবা। এর ভিতরে আলোচনা আনকমন তোমাদের জন্য দিয়ে যাবো, চেষ্টা করবো। তবে শুনে নেন, এবার বিবাহ করলেন, আব্বা বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, এই তিনটা কথা বললে একটা মেয়ের জীবন ছেলের জন্য হালাল হইয়া যায়। কথা বলা। এখন আমার শর্ত হইল আপনারা গভীরভাবে মনোযোগ দিবেন। ও অহমদনগরের যেটুক পর্যন্ত সুরমা মাইকের সাউন্ড যাবে, ওলামায়ে হক কানে দিন। কেমনে রসুলের দরবার জবাব দিবেন? বহু বিপদ আপনারা পড়ান, এই প্রশ্ন জিগান না, ছেলের অজু আসেনি? কথা কয় না। মেয়ের থেকে কাজী না মানে এজা বানেন, সর্বপ্রথম মেয়ের থেকে আপনারা এজি বানি যান। তিনজন সাক্ষীর মাধ্যমে মেয়ের থেকে এজিন যখন আনেন, কবুল শব্দটা আইনা ফোলারে ফরে শুনান। কথা কয় না। কিন্তু ওই মেয়েরে আপনারা ঘরে রাখলেন, অজু তো করবো কেমনে? কারণ মেয়েরে হবিগঞ্জ 3 ঘন্টা আগে ফাটাইছেন, ফালারে সাজার লাগিয়া আডা ময়দা দিয়া এমন সাদা বানাইছে, কালা আডারে আর কালা বোঝা যায় না, এটা সাদা হইয়া গেছে। এখন এই ফালারের কিরিমের লাই বেডি অজু করে না, অজু ছাড়া কবুল কইলে গ্যারান্টি কেডা দিব? কথা কন না কা? জালালের কথা হয়তো খারাপ লাগবো, আগের দিনের সাজগোজ ছিল না, মা বোনেরা অজু কইরা বিয়ার ফিয়ের মধ্যে পড়তেন, বৈশাখ কবুল বলতেন। ওই কবুলের মাধ্যমে বাবা আমার মিলনে যেটাই দুনিয়াতে আসতো, ওটাই নবীর মিলাদকে মানত। এখনকার জমানা খারাপ বললে তো জালালি খারাপ। ছেলেরে মসজিদের কেন কথা বলছে? ছেলে যদি মসজিদে যায়, লুঙ্গি অথবা ফাইজামা যদি প্রস্রাব লাগে, ছেলে দেখবেন টানা দেখব, কি রে যাচ্ছে গা, সমস্যা আছে। কথা কোন টাকা? কিন্তু আপনারা বলেন যে নিজের বাড়িতে বিবাহ হইলে ছেলে বসে, অনেক ছেলে বিড়ি খাইয়া উঠতে যায়, কুলিও করে না, অজুও নাই। এখন এটার পবিত্রতা না থাকলে কবুল শব্দ হইব কেমনে? জানেন না, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা জিনার কাফিন দেওয়ার জন্য আলীর কাছে একটা পয়সা ছিল না। আমার নবীজি ডাক দিয়া কয়, আলী রে বলো না, আমার মেয়েরে শাদি করবা, কাফিন কত দিবা? নবী গো, আমার কাছে কাফিনের টাকা না, আমার তলোয়ারটা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে ডাল আছে, এই দুটা জিনিস ছাড়া আমার কাছে আর একটা পয়সা নাই। আল্লাহু আকবার বলে। মানুষের ভিতরে মরার টেনশন নাই। এখন ছোট হোক, গরিব হোক, বড় লোক হোক, রিস্কার ড্রাইভার হইল, মেয়ের আগে 3 ঘন্টা আগে ফাটাই দে ফালারে। কথা কয় না? ফাটাইছেন বালা কথা, কবুলের টাইম অজুটা করান, অজু করাইলে 5,000 টাকার মেডিসিন যাবে বোগা। তো মেডিসিনের লাই আপনি যে বিয়ার কবুল কইছেন, এটা হইব কি না, মেডিসিনটা ফাঁক না না ফাঁক এটা তো কেউ বলতে পারে না। আল্লাহর দোহাই দিয়া বলে বিয়া শাদি করাইবেন, অজুটা করান, অজুর পরে কবুল বললা ফেললে এবার সারা রাত লাগা মাইয়ারা ডলতে থাকেন, সাজাইতে থাকেন, অসুবিধা নাই। আর সাজাইয়া লাভ হবে কি? এখনকার যুগে আ বেডা বে বেডা বেফর্দা ভাবে মেয়ের ছবি যে উঠা, এটা তো হারাম শরীয়তের দৃষ্টিতে। কারে দেখাইবেন? আল্লাহর হাবিব কয়, নারী সাজ্জা থাকবা, স্বামী ঘরে যাইব, স্বামী তোমার ইচ্ছা মতন দেখব, স্বামীর মন থেকে যে দোয়াটা আসবে, ওই দোয়াটা আরশে আজিমে কবুল হইয়া যাইবা। এখন তো হক কথা কইলে তিতা লাগে, এই জন্য বলে আলেমরা বলবেন হক কথা। ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব, নিজেরাই মানবে না। ঠিক কিনা? ও দরদি, যত কিয়ামতের দিন গনাবে, বান্দির ফেটে ছেলে হবে, বাই হইয়া আপন বাইকে মানিতে চাইবে না। আই
আয় বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না, ঠিক কিনা? আরো কঠিন যমন আসতেছে। মা বোনেরা যারা প্রজেক্টরের মধ্যে দেখেন, আমি খারাপের জন্য বলি না, স্বামীর ঘর করবেন হালাল ভাবে, পবিত্র ভাবে, স্বামীর সাথে মিলামিশা করাটা এটাও একটা ফরজ কাজ, এটাও একটা ইবাদতের কাজ, কথা কর না কা। কিন্তু আমার প্রশ্ন হইল, আপনি ফালার থেকে সাইজে আইছেন, কারে দেখাইবেন? স্বামীরে। তো স্বামীর বাসর গত এখন না, বাসর হবে রাত্রে। এখন যে সাজ্জা রয়েছেন, যেটারে দেখানো যাবে না চেহারা, এটাও আইয়া ছবি উঠাই নেয়, কথা কর না কা। এইভাবে ছবি উঠাইয়া নিবেন। এই জন্যে কিছু কিছু ওয়াহাবিরা আমরার দোষ ধরে, কারণ কি আমরা সুন্নিরা বলতে চায় না। আজকে আমি বইলা গেলাম, তবার দরজা এখনো খোলা আছে, বিবাহ করাইবেন, ছেলের অজু করায় মসজিদে বসাই, মসজিদে কোনো লোক নাফাক ঢোকে না। কাফর যদি নাফাক থাকে, এটা টান মারবো, পিছনের দিকে টান দিব, আমি যাইতাম না, কি লাগে সমস্যা আছে, তুমি যাও, কথা কর না কা। আল্লাহর ঘরে নাফাক অবস্থা কোনো বেটা ঢোকে না, কারণ সবার অন্তরে মরার ডর আছে, মরতেই হবে। এটা মরণটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? ওরে জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, ঠিক কিনা? আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। উসমানে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ কয়েকবার করলেন। বাজান রে, ওই উসমান কবরের ভয়ে কান্দে, মসজিদে নববীতে গড়াইয়া গড়াইয়া। আল্লাহু আকবার। আমার নবী বলে, উসমান কেন তুমি চোখের পানি ফালাও, কেন কান্দ? এইভাবে কান্দতো তো তোমার দেখলাম না। নবী গো, আজরাইল আসলে আমার রুহটা লইয়া যাইব, কারো কাছে বলার সুযোগ আমাকে দিবে না। নবী গো, ওই কবর জায়গাটা বড় ভয়ঙ্কর। মৃত্যুর পরে আপন লোকেরা আপনার ঘর থেকে বাইর করে নাকি ফরাইয়া? বুঝে নাই। দেহ থেকে রুহ যাইলে আগে আপন লোকেরা, ছেলে বলেন, ভাই বলেন, চাচা বলেন, আইসা ঘরের তাই বাইর কইরা উঠানে জায়গা দেয়, কথা কন না। আপন সন্তানেরা, আপন লোকেরা আপনার ঘর থেকে বাহির করে দিতেছে। নবী গো, ওই কবরের জন্য আমার অন্তরটা কেঁপে উঠে কবরের কথা শুনলে। উপরে থাকবে মাটির ছানি, 1 থেকে 2 হাত উপরে মাটির ছানি আমার হবে। ডাইনে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি। নবী গো, ওই মাটির বিছনা নাই, চাটাই নাই, কম্বল নাই, বালিশ নাই, এমন একটা জায়গায় আমার শোয়াইব। শুনেছি লোকের মুখে 40 কদম না যাইতে আমার কবরের মধ্যে মানকান নকির আসার আগে আমার ডাইনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব, বামের মাটিটা 40 গজ দূরে চলে যাইব, পিছনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব, সামনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব। এমন জোরে আমার সেবা দিব গো, আমার ডান পাশের হাড় গুলা বাম পাশে চলে যাইব, বামের হাড় গুলা ডান দিকে চলে আসবে, আমার আড্ডি গুলা গুঁড়া গুঁড়া হইয়া যাইব। নবী গো, ওখানে কোনো চেয়ারম্যান, মন্ত্রী, হুজুর চাইতো না। আল্লাহ, ওখানে কারো পাওয়ার চলবে না। কিন্তু আমি জানি ওই কবরে আযাব শুরু হওয়ার আগে, নবী গো, আযাব তো বড় ভয়ঙ্কর, চিৎকার দিমু, দুনিয়ার মানুষ শুনবে না, কেউ ডাক দিলে আসবে না। আপনি তো জানেন, দেখেন, বলেন না গো নবী, আমার কবরটা কোন জায়গায় হবে? আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কেঁদে কেঁদে বলে, পাগলা রে, কাঁদিস না, কেন কাঁদস? আমি নবী জানি কবে তোর মরণ হবে,
কোন জায়গায় তোরে মাটি দেওয়া হবে আমি নবী সব দেখি। এই জন্যে গজলে বলি জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে। খারাপ লাগতেছে আপনাদের? আমরা সবাই যেহেতু কবরে যাব, ওই জায়গাটা যদি মসজিদের পাশে হয়, কবর গড়টা যদি মসজিদের কাছে হয়, ছেলে মেয়ে না যাক, 5 ওয়াক্ত আজানের ধ্বনি যখন দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে আজানের ধ্বনি কবরে যাবে, আযাবটা বন্ধ হইয়া যাইব। একসাথে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কবরে জায়গার একটা লোক জীবনে শুনছেননি, কয়েকজন গোটা মানুষ থাকে কবরে জায়গা কিনা রাখে, অন্য সবাই বাড়ির জায়গা, ফোলার জায়গা, নাতির জায়গা, ওই নাতিও জানে না তোমার নাম কি, এমনও নাতি আছে দাদার নামও জানে না। কথা কন না কা, কি লাভ হবে নাতি পুতির জন্য কইরা নিজে ওই কবরের জায়গাটা রেডি করেন। এই জন্য গজলের মধ্যে বলেছি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। সবে বলেন জায়গা হবে লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? ওরে সম্ভাবনে 3.5 হাত, সম্ভাবনে 3.5 হাত মাটি দিও কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা মসজিদের পাশে আমার কইরায় আমার জায়গা হবে নি। অমেদনগরবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাক সবাই সেদিন নিবে যে খুলিয়া, ঠিক কিনা? ওরে সাদা মার্কিন কাপড় তোমায়, সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গো পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। ওসমান জিন্নুরাইনের কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে হলো, দেখেন সাহাবায়ে কেরামের জীবনে কত ভালোবাসে নবীরে, আর আমরা নবীরে ভালোবাসি। যদি নবীরে মানতাম জীবনে সুদের টাকা হাতে নিতাম না। বান্দারে কার জন্য রে সুদের টাকা হাতে নিলা? যে ছেলের জন্য টাকা নিয়ে বিদেশ পাঠাইলা, ওই কবর হাসরের জায়গায় তোমার ছেলেরে প্রশ্ন করবে, বাবা তোমার জন্য তো আমি সুদের টাকা লাগাইলাম, সুদের তো তোমারে বলছি না, আমি জানি না এখন তোমার কি হবে। ফুদ পরিচয় দিবে না বাবার, মা পরিচয় দিবে না স্বামীর, ওই জায়গার নাম কঠিন হাসর। হাসরের সাবজেক্টটা আমার দিল, মিজানের সাবজেক্টটা আমার দিল। আব্বা গো কষ্ট করে বসে যান, একটু ভালো যদি লাগে, ভালো যদি বাসেন, নবীর মোহাব্বত নিয়ে আজকে বসে যাবেন, কারণ আমার নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া কোনো মানে পার হওয়ার রাস্তা নাই। ওসমান জিন্নুরাইনের মতন ব্যক্তি হইয়া, দুটা নূরের অধিকারী হইয়া, যিনি কয়বরের চিন্তা মাটির মধ্যে গড়ায়া গড়ায়া মসজিদে নববীতে কান্দে। আল্লাহর হাবিব কয় কেন কান্দ, কেন কান্দ? কয় নবী গো যেহেতু বলছেন আমার কবরটা কোন জায়গায় হবে আপনি নাকি জানবেন, আপনি দেখছেন, আপনি বলেন, আমি নবী
জানি তোমার কবরটা কোন জায়গায় হবে, আমারে দেখাইয়া দেন কোন জায়গায় আমার কবর হবে। ওই জায়গাটার মধ্যে আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবো, জায়গাটারে ফুলতো পবিত্র বানাইব, আর জায়গার মধ্যে ফুলের গাছ লাগাইয়া দিব, ফুল গাছ আল্লাহর জিকির করবে, আমার কবর আযাব হালকা হইয়া যাইব। কারণ আল্লাহকে সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করলেন গাছতরুলতা ৮০,০০০ আলম ১৮,০০০ জাত, আল্লাহর হুকুমে সবাই আল্লাহর জিকির করে। কিন্তু বান্দা তুমি হইয়া নিজের বিবেকরে প্রশ্ন করো, ওই কবরে সামানাটা নিলা কি, কবরের জন্য কি পুঞ্জি করলা? যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, ওই কবরের জায়গার জন্য একটা লোক চিন্তা করে না। আজকে আমি বলে যাবো কবর খুব ভয়ঙ্কর, কবর জায়গাতে রেহাই কেউ পাবেন না, ওখানে আযাব হবে মারাত্মক ধরনের। ৯৯টা সাপ অনেকের কবরে আসবে, যারা ৫ ওয়াক্ত নামাজের সেজদা দিল না, বিষাক্ত সাপ, যাদের বাতাস লাগলে বিষ হইয়া যায় শরীরটা, ওনারা সাপ আল্লাহ পাঠাইব, মাথার মধ্যে ঠোকর মারবে, কিন্তু ওখানে মরণ হবে না। কারণ কোরআন কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঘোষণা কার? মৃত্যু তো একদিন হবে, জন্মিলে মরণ আছে। আল্লাহ যেহেতু জীবন দিছে, একদিন আগে পরে কেউ দুনিয়াতে থাকবেন না। কিন্তু ওই কবরের জন্য চিন্তাটা কি করলেন? একটু নিজে নিজে চিন্তা করেন। ওই কবর জায়গা বড় ভয়ঙ্কর। আজকে কবর আর হাসরের আলোচনা আমারে দিল, আপনারা বলেন আমার নবী নিজে কেঁদে কেঁদে কই ওমর, ওসমান, মাওলা আলী ও আবু বকর শুনে নাও, কবর জায়গাটা বড় ভয়ঙ্কর রে। ওই জায়গাটার মধ্যে আল্লাহ তোমার একটা পরীক্ষা দিব। আমার উম্মত রে, প্রথম পরীক্ষা মৃত্যুর দুয়ারে, দ্বিতীয় পরীক্ষা হইল কবরে, আর হাসর মিজান ফুলসেরাতে আমি নবী আছি তাদেরকে তরাইবার জন্য। আল্লাহু আকবার বলেন। বাজান মাঠে জায়গা নাই, যদি পারেন সামনে একটু এসে বসে যান আর দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু সামনে আগান, সামনে আগান। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আহা তাই পের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। বলেন তাই পের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। হাদিসি পড়লি, কোরআন পড়লি, তবু নবী চিনলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আব্বারা লক্ষ্য করেন, রাহমাতান লিল আলামিন। যিনি বলে দুটা বিপদ, কয়টা? জোরে কন্যা কয়টা? ১ নম্বর ইমানদারের বিপদ হলো মৃত্যুর দুয়ারে। হুজুর কেমনে শোনে নেন, ছেলে মেয়ে বউ বেটি যতজন আত্মীয় স্বজন আছে সবাই আপনার পাশে বসে থাকবে। বলুন তো জীবিত যারা তারা আজরাইলকে দেখবেনি?
একটু জোরকন দেখবেনি। গ্লাস দিয়ে আপনারা যদি এই আইসিইউর ভিতরে ঢুকায় রাখে, গ্লাস আল্লাহ আজরাইল যেতে পারবে না? পারবেনি? এই তো জানেন এমন এক আজরাইল রে, যার মাথা আসমানে পাও জমিনে, একাত মাসিক আর অকাত মাগরিবি, বড় বড় দিঘির মতো চক্ষুগুলা হইব, দেখার সাথে সাথে 360টা রক ঠাস ঠাস করে চিরা যাইব। আল্লাহর হাবিবকে দেখে দেখে উম্মত ওই কঠিন দিলে আজরাইল আসবে রুহুটা নেওয়ার জন্য। শয়তানকে আল্লাহ পাঠাইব ইমান নষ্ট করার জন্য। আল্লাহ শয়তানরে পাঠায় ইমান পরীক্ষার জন্য। যারা ইমানদার হইব, হাজার শয়তান থাকলো তাদের ইমান দিবে না। ওই দুষ্ট ইবলিস যারা আল্লাহ কোরআনে বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোরে আমি নালত দিলাম, কাফের হইয়া গেলি। যতদিন ইবাদত নিয়েছিল ইবাদত আর হবে না বাদ। ওই শয়তানে বাম পাশে দাঁড়াইব, একটু খেয়াল করেন, ডাইন পাশে জায়গাটা খালি থাকবে। আমার নবী উম্মত, আমি জানি আমার উম্মতের বড় কষ্ট হবে, আমি জানি গো উম্মত মৃত্যুর যন্ত্রণায় হুঁশ থাকবে না। অনেক উম্মত ফায়খানা করে দিবে, অনেকে মৃত্যুর যন্ত্রণা ফসরাপ করে দিবে, মা বাবাকে চিনবে না, বেহুশ অবস্থা থাকবে। উম্মত ওই কঠিন দিনে তোমরা আত্মীয় স্বজন যারা আছো একটু উপকার করো তার জন্য। তারে তোমরা কি করবা, তোমরা নিজেরা পৌত পবিত্র হইয়া চতুর্দিকে তোমরা বৈশা যাইবা, বৈশা তোমরা ইমানি কালিমা তালকিন করো। ইমানি কালিমা তালকিন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার করো। আল্লাহর জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা শোনা মাত্র শয়তানের গায়ে আগুন ধরে। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি পেট্রোল মারা লাগে না, ডিজেলও মারা লাগে না, কেরাসিও দেওয়া লাগে না, আমার নাম শব্দ আজান শুনলে শয়তান থাকে না। যা আরে জোরে কয় না কা? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রভু তুমি এক, তুমি এক, তোমার সাথে কারো শরীক নাই। লা ইলাহা জিকিরের শব্দ যখন শুনবে শয়তানের গায়ে আগুন ধরে যাইব। আল্লাহর হাবিব কয় মুহূর্তে আত্মীয় স্বজন তোমরা বসিয়া কি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে চতুর্দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা তালকিন হবে। আমি নবীর নাম লইলে আমি রহমত, আল্লাহ ঘোষণা দিল ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার উম্মতের টানে ঈমানের প্রেমে আমি উম্মতের সামনে হাজির হইয়া যাইবা। ওরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমার বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার। খারাপ লাগতেছে আপনাদের? এবার নবী কি কয় শোনেন, রাহমাতাল লিল আলামিন মামা হিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে কথাটা দ্বিতীয় খণ্ডতে। তিনি বলতেছে কি, তোমরা যখন ইমানি কালিমা তালকিন করবা, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা শোনা মাত্র শয়তান দূর হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা, আল্লাহ ওখানে ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী সয় শরীরে উম্মতের সামনে হাজির হইয়া যায়। আর একটু জোরে কোন, নবীরে যখন দেখবেন যারা জীবিত থাকবে তারা দেখবে না, কারণ আমার নবীকে এবার শোনেন, নবীর শব্দটা বোঝায় ফেরেশতা দুটা কান্দে, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এই মুহূর্তে ফেরেশতা দুইজন কাঁধে আসেনি? সবার কাঁধে আওয়াজে কয় আন্নাগো কাঁধে নাই, আসেনিও। একটু খেয়াল করেন, এবার সবার কান্দে যদি ফেরেশতা থাকে, ও বাবা একটু মনোযোগ অন্তরের কান লাগান, কেন কথার দিকে গেলাম, কান্দে ফেরেশতা, দুইজন ফেরেশতা আছে। কোনোদিন বুঝছেননি 10 কেজি না 20 কেজি ওজন?
লম্পানা বাইটটা দেখছেননি, কালানা ধলা কেউ দেখছেননি, সুগারান না দুগারান নাকে লইছেননি। তো কেমনে জানেন ইমান বিশ্বাস করেন? কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন ফেরেশতা আছে। আল্লাহ তো কোরআনে কাদিমে বলেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। আরে সুবহানাল্লাহ না, ওই রাহমাতাল লিল আলামিন নবী কই ফেরেশতা হলো সূক্ষ্ম, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না। ফেরেশতা সূক্ষ্ম, আমি নবী হলাম সূক্ষ্মের সূক্ষ্ম। আল্লাহু আকবার। সূক্ষ্ম মানে কি? দেখা যায় না, ধরা যায় না। বাতাস গায়ের মধ্যে মালুম হয় আসলে, বাতাস লাগলে গায়ে বোঝা যায়নি, বুঝি যায় না। শরীরে লাগলে বোঝা যায়নি, বোঝা যায়। বাতাসটার স্পিরিটও বোঝা যায়, কিন্তু কখনো দেখা যায় না। বাতাস হলো সূক্ষ্ম না, বাতাসটা আল্লাহ দান করছেন, তার অনুভব করা যায়। কিন্তু ফেরেশতা এমন একটা জিনিস দিয়ে আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন, যেটার অনুভব হইতেন না। ওই ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে আল্লাহ কয় আজরাইল তাকায়া দেখ, আর দুনিয়াতে কেউ আসেনি? কয় নাই। কয় কে আছে? কয় 60 জন দেখতাছি, আরো 3 জন আমি সহ আরো 3 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। কয় তাগো রুহটাও হরণ করো। আল্লাহু আকবার। হরণ করছেন, এবার কয় বাকি আছে কেডা? কয় আল্লাহ আমি না আছি। কয় তাহলে তোমার রুহটা তুমি বাহির করো। আজরাইল চোখের পানি পালায়া কয় আল্লাহ, যদি জানতাম আমার রুহটা আমি কবজ করা লাগবো, তাহলে আজরাইলের দায়িত্ব আমি নিজে নিতাম না। বাসার কারো হক নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কথা কয় না, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। ওই দিনের কথা যদি মানুষ মনে করত, জীবনে একটা লোক নামাজ ছাড়তো না। কোরআন কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহর কসম, নামাজে সওয়াব নাই কেন? যাদের ঈমান নাই ওই নামাজে কোনো সওয়াব নাই। যারা ঈমানদার তাদের নামাজে পরিপূর্ণ সওয়াব। ওই সওয়াবের আশা করে নামাজ পড়া যারা সুদের কারবার করে, আপনারা বলেন তাদের নামাজে কোনো লাভ হবে নি? যারা মানুষ ঠগায় তাদের নামাজে কোনো লাভ হবে নি? যারা মানুষ ঠগায় না, শুধু মানুষের জায়গা খায় জোর করা, এদের কোনো লাভ হবে নি। বাজান খুব খেয়াল করবেন। এবার কথাটার দিকে গেলাম, কোন কথাটা? নবী বলে তোমরা যখন ইমানি কালিমা তালকিন করবা, আমি নবী নুরানি চেহারা লইয়া দাঁড়াইয়া যাইব। আমি দেখতেছি আমার ফাগলাটার হুঁশ নাই, হুঁশ হারা হইয়া ফাগলা চতুর্দিকে খালি চক্ষু ঘোরাইতেছে। এত বড় বেটাটারে দেখলাম, এখন যে আর দেখা যায় না। কিছু লোক মরার আগে দেখবেন চোখ ঘুরায়। কথা কয় না, অনেকে চোখ উল্টায় ফেলে, উল্টায় লাই। ওই আজরাইল দিয়ে দেখা মাত্র চক্ষু উল্টায় যায়। এত বড় ভয়ঙ্কর বেড়া, যারা দেখলে ফসরাবে ধরবে, ফায়খানা অনেক করে দিবে, শরীর বড়ায় ফেলবেন, উঁশ থাকবে না। আমার নবীকে যখন আমার কালিমাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, আমি ওয়াদা করলাম, জবান দিলাম, আমার ওই ফাগলা ইমানদার রে আমার কোলে লইয়া ঘুম ফাড়াইয়া দিমু, একটু টেরে ফাইতো না। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল, কোন নিষেধ মানা থাকবে না রে কলবের ভিতরে। আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার চাড়ো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খুদার। ওরে মুর্শিদি রূপে নয়ন দিয়াছে যেই জন। সুবহানাল্লাহ। ওই মুর্শিদ ধরা লাগবে। মুর্শিদ বিহনে রসুল আসার রাস্তা পাবে না। রাস্তা হলো মুর্শিদ। মুর্শিদের নৌকা উঠার কথা বলেছি। বায়াত হতে হবে, যার কাছে হক্কান ফির ধরা ছাড়া, যার ফির নেই তার ফির হয় শয়তান। কথা কয় না করে। তো এখন আমাদের দেশে মুরিদ হইলেও চিন্তা নাই, শুধু ফতুয়া দেখো, মা বাপ থাকতে কি মুরিদ। আর ব্যাফতার মা বাবা হলো শরীয়তের ফির, শরীয়তে 500 আয়াত, এরপরে তরিকতে 1900 আয়াত। তরিকত মানতে হবে, তরিকত মানলে এরপর হাকিকত বুঝবেন, হাকিকত মানলে এরপর মারফত পাবেন, মারফতে ডুব দিলে যেই দিকে তাকাইবেন সেই দিকে রসুলকে দেখতে পাবেন। এখন আমরা তো ওই দরজা যাওয়ার জন্য আশা করি না, শুধু বাবা দরি মা দরি ফিরের কাছে যাই, জাগার লাগে, সম্পত্তির লাগে, বিশেষ করে মামলা মোকদ্দমা। কথা কর না কেন?
ফুতেরা কামা নাই, এটা নাই সেটা নেই কয়ে কয়ে আমরা দিন কাটাই। কিন্তু আমার বাবা এটা সত্যি না। অনুরোধ থাকবে মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী, তিনি কি করলেন শুনে নেন। এবার বলে ওসমান তোমার কেন টেনশন আছে, কেন চিন্তা করো, কবরে চিন্তা নাই, ইমানদার যারা তাদের কবরে কোনো ভয় নাই। নবী গো ওই কবরটা আপনি বলছেন কোন জায়গায় হবে, আপনি আমার একটু দেখায়া দেন, আমি আমার কবরটারে নিজ চোখে দেখবো। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় পাগলা রে, তুই বুঝি কবর চাইতে যাস, কহ আমার একটু দেখান না। আপনি তো বলছেন আমি কোন জায়গায় শুইব, আপনি এটাও জানেন। নবী গো আমার বিশ্বাস ইমান, আপনি তো সব জানেন। এই কইয়া পাগলা যখন নবীর কদমে পইরা ওসমানে কান্দে, আমার নবী কয় ওসমান বাহির থেকে একটা ডিল আনো, ফাতরের চাকা নিয়ে আসো। ডিল আনলেন, ফাতর আনলেন। নবীজি কয় তুমি এখান থেকে দাঁড়ায়া দক্ষিণ দিকে ইটাটা মারাও, মানে ঢিলটা মারো, যত শক্তি আছে মারবা। এবার ঢিলটা যখন যত শক্তি দিয়ে মারছে, যেই জায়গার মধ্যে পড়ছে রে, ওই জান্নাতুল বাকির মধ্যে। আমার নবী কয় ঢিল যেখানে বললো তুমি শুইবা ওই জায়গায়। আল্লাহু আকবার বলেন। এবার পাগলার কান্না ধরে রাখতে পারে না। নবী গো আপনি বলছেন কবর কোন জায়গায় হবে, এটা আমি পাইলাম, কিন্তু আপনার জবানে আমি শুনতে চাই ওই কবরের জন্য আমার খুব ভয় লাগে। বলেন না গো আমার ওই কবরের মধ্যে আযাব হবে নে। আল্লাহ তো আপনার ওই চক্ষু দান করছে, আগে কি পিছনে কি সামনে কি ডাইনে কি বামে কি আপনি সব জানেন। আমার একটু বলেন না আমার কবরে আযাব হবে নি। এই কথা বলে বলে পাগলা কান্দে। আমার নবী কয় আমি এটাও জানি ওসমান তোমার কবর জান্নাতুল বাকিতে, এখানে কোনো আযাব হইতে পারে না। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো বনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। আল্লাহু আকবার বলেন। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলতো নবীর শোনে, বলেন আযানেতে শোনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে, প্রেম করিয়া। কবরে জায়গা। এবার আসেন হাসর। তিনটা সাবজেক্ট তো কথা কন না খা। হাসরে যাওয়ার আগে কোরআন কইজা জুলজিলাতুল আর জুজিল জালাহা, জমিনের কম্পনি শুরু হয়ে যাবে, জমিন শুরু হয়ে যাবে ভাঙার মতো। কেন জানেননি? আল্লাহ কয় কিয়ামত হবে, তারপরে না হাসর। কথা কন না। কিয়ামত ছাড়া হাসরে আপনারা উঠাইবে না। 50,000 বছর, 70,000 বছর, কত লাখ বছর কবরে থাকবেন তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু একটা কথা শুনে নেন, আল্লাহ কয় কুল্লু মা আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ওই দিনের নাম হলো কিয়ামত। হুকুম করবে আল্লাহ, ইসরাফিলের সিংহে ফু দিবে। ফুর সাথে পাহাড় পর্বত নদী নালা সব শেষ, ভেঙে দালান হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আন ভাঙবে তোমার রঙিলা দালান। ঠিক কিনা? ওরে ভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা থাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক পাগলে মনরে জায়গা তাইক। ইসরাফিলের করুণ সুরে
বাইঙ্গে যেত পাহাড়ে পর্বত বাইঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা পাগলে মনরে বাইঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ কিয়ামতের ভয় চিন্তা থাকবে না পাগলে মনরে জায়গা তাই ঘুমায়া তাই কো না বলেন জায়গা তাই কো পাগলে মনরে জায়গা তাই গো। শুকুর আল্লাহ ফাকের দরবারে ওয়াজ মাত্র কবর শেষ করলাম, এরপর হাসুরও ঢুকবো। কবরে শুধু একটা ঘটনা বলছি, ছোট একটা ঘটনা, যেটা হচ্ছে ওসমান জিন্নুরাইন, তিনি কবরের জন্য কেঁদেছে। কথা কন না কা? আপনারা বলেন তো আমরা কি এখন কবরের চিন্তা কাঁদি? নাই, ওই কবরে ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। টেনশন শুধু একটা 1000 টাকার কিস্তি। আমার কথা কন না খা? অহমদনগরে মনে এটা নাই। তো জালালি কইলে লাভ হবে কি? যতদিন ওয়াজ শোনেন, যতদিন ইসলামী রাষ্ট্র কায়েম হইব লাভ হইতো না। ব্যাংকিং থাকবে, ওই ব্যাংকিংয়ের মধ্যে সুদ আছে কি নাই? তো বুঝালন রাষ্ট্র জয় দিকে যাক না কেন সুদ বন্ধ করা সম্ভব না। তাই সুদ বন্ধ না হইলে কবর আযাব যত ওয়াজ শুনেন না কেন, নবী কয় সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করার সমান। একসাথে বলেন নাউজুবিল্লাহ। আব্বা ফাঁকি দিয়ে কথাটা বলে নেই আমার বাবা শাহিন আলম শাহের হৃদয়ে মদিনা, সুন্দর একটা চমৎকার নতুন গজলের বই। যেগুলা গজল বলছে এগুলা আছে, আরো সুন্দর সুন্দর গজল আছে। অমন ঘুমাইস না রে মন জফয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন, একদিন ঘুমাইবারে মন, কবর মাজার মনে ঘুমাইস না রে। ঠিক কিনা মনরে মানকার নকির আসবে যেদিন তোমার কবরে, দিন কি তোমার মাবুদ মাওলা, দিন কি তোমার মাবুদ মাওলা সুয়াল করিবে অমন ঘুমাইস না রে। অনুরোধ থাকবে মা বোনেরা, দুনিয়ার গান গজল বহু শুনছেন, ছোট্ট একটা বলা মাদ্রাসার বলা, হে গান একটা কয়া কোটি কোটি বিলিয়ন 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 মিলিয়ন বিউ হয়েছে। বিউ হইয়া লাভ হইব কি? যে ছাড়ছে হে বিউ হয়েছে, হে পাইছে, ফোলাটা হয়তো বাইরে লইছে। এতটুকু দুনিয়ার গান মোর সেন মো কেডা। কথা কর না কা? হে আইতে নদী যাইতে গান, উর্ফি দিয়া নদী আর খাল, কিতা কইতা আমার বাবা। এই গান কইয়া ফোলা বাইরা লইছে। আমরা আইতো মদিনাওয়ালা, যাইতো মদিনাওয়ালা, মাঝখান্দি মুর্শিদে আমরা নিব আল্লাহ রসুলের কদমে। তাই অনুরোধ করম, দুনিয়ার গান কইয়া ভাইরাল হইয়া লাভ নাই। মদিনাওয়ালার প্রেমের গান গাইবেন, ওই গানে আপনারে ফার কইরা নিব। তাই আমি আপনাদেরকে বলবো এই গজলের বইগুলা নিয়ে শিখবেন, কারণ এটা শিখলে জবান পবিত্র, কলবে নূর ফায়দা হবে, আল্লাহর হাবিবের দিদার আপনার নসিব হইয়া যায়। হাদিয়া স্বরূপ 50 টাকা মা বোনেরা সহ নিবেন। আরেকটা আনছে নালাইন শরীফ, যেটা আমার ভাই মুরাদ ভাইও পড়ে, আমিও পড়ছি। এই নালাইনটা এমন একটা রহমত, যেটার দুলির জন্য আরশ পাগল হয়েছে। আপনাদেরকে অনুরোধ করব, ওই নবীজির রহমত আশা কইরা আপনার এই নালাইন শরীফটা বুকে লাগাইবেন, অথবা ঘরের মধ্যে টাঙায় রাখবেন। টাঙায় রাখলে কোরআনের কথা তো মিথ্যা না সত্য, ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘরে রাখলে আয়াতাল কুরসি। যারা মোবাইল ছাইয়া অনেক ফলাফাইন খারাপ ছবি রাত্রে দেখা ঘুমাইলে স্বপ্ন দোষ হয়, মাইন্ড করবেন না, এটা নিয়ে চোখের মধ্যে লাগাইয়া ঘুমাইবেন। শয়তান ওই চোখের মধ্যে ধোঁকা দিবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। রিজিকের মধ্যে বরকত হইব, আসমানের গজব বন্ধ হইয়া যাইব, এবং কি ওই ঘরের মধ্যে রুজি রোজগারে বরকত হবে, বিমা সাফে আজালা কামালা নসিব হইয়া যাবে। অনেক রোগের সুবিধা আপনারা নিয়ে ঘরে রাখবেন। গজল বইগুলা নতুন আছে, নিয়ে যাবেন। হাদিয়া এটারও 50 টাকা। একটু মহাব্বতে দরুদ পান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, হয় নাই জোরে কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আসল ইমান রোয়ে কুরআন মগজে দিল, হাসতে হবে রহমতাল লিল আলামিন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे में
सीने को मदीना लिकालो बा रेगम से सफीना सलातुनिया रसूल अल्लाह सलामुनिया हबीब अल्लाह अब्बारी হাসর জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা রে, যেখানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, আত্মীয় স্বজনের কোনো পরিচয় ওখানে নাই। যিনি আদি পিতা আদম সাফিউল্লাহর মতন ব্যক্তি নবী হইয়া শুরু সমস্ত আদমের বাবা হইয়া তিনিও কাঁদবেন নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, ইশারো হল্লা কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। মুসা পয়গম্বর উলুল আজম নবী, আল্লাহ পাকের গরম নবীদের মধ্যে তিনি একজন গরম ছিলেন, গরম অর্থাৎ হাল করা নবী, যিনি আজরাইলে থাপ্পড় দিয়া দুটা চক্ষু বাহির করে ফেলছেন। কোন কিতাবে কয় এক ডাইন চোখ খুলে গেছে। আপনারা আমার দিকে খেয়াল করবেন, যাদের নাতের বই লাগবে, গজলের বই লাগবে নিয়ে যাবেন, অথবা নালাইন শরীফ লাগলে ঘরে টাঙাইতে নিয়ে যাবেন। আমি শুধু বলতে চাচ্ছিলাম ওই কিয়ামতের পরে হাসরে বলেন তো সবাই উঠবে কি উঠবে না? একসাথে বলেন সবাই যেতে হবে কি হবে না? আপনি অমরনগর মরছেন, যখন ইসরাফিলে আরেকটা ফু দিবে তখন আর কিয়ামত হবে না, ওই ফুর সাথে আবার সবাই দমুর মারবে। আল্লাহু আকবার কোন যে যেখানে থাকেন না কেন সবাই হাসরে দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর লাগবে, 500 বছর যাইবেন, এরপরে হাসরে দাঁড়াইবেন। ওই হাসর কায়েম আল্লাহ করবেন, কিন্তু আমার আল্লাহ ওই দিন তো আর কিয়ামত নাই, 12টা সূর্য মাথার উপরে দাঁড় করাইয়া আপনাকে আমাকে কোনো বিচার করবে না। 50,000 বছর সবাই এক পায়ে দাঁড়ানো থাকতে হবে, সবাই কাঁদবে শুধু নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। যেই দিকে তাকাইবেন পয়গম্বর এবং বিশেষ করে অলিগণ সাহাবিগণ বাবা সবাই তখন মাঠের মধ্যে ফেরেশানিতে থাকবে, কেউ কারো নয় কেউ কারো নয়, নাই কোনো বন্ধু গো নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। আপনাদেরকে খারাপ লাগে? কেউ খারাপ লাগতেছে? আমি অনুরোধ করব মুরাদ ভাই, উনি আসলে আমি ছাইরা দিব, আমার সময় অল্প বাবা, শুধু একটু মনোযোগ নিয়ে বসে যান। সম্ভবত ভাইজান চলে আসছে, একটু স্লোগান দিলে ভালো হবে। নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত। তেমাতুন জহরা নারী জগতের মধ্যে যিনি 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, একসাথে কোন আল্লাহু আকবার। আমরা কয়জনে মা ফাতেমার মতন মেয়েকে গড়তে চাই? এখন তো মেয়ে হইলে দিয়া দেয় ইংলিশ ভার্সিটিতে ইংলিশ শেখার জন্য, কথা কয় না কা? কোনো মানুষ দিয়া দেয় ইংলিশে অনার্স করার জন্য, কিন্তু ইংলিশ অনার্স করে কি লাভ হবে? কবর এমন জায়গা, কবর এমন একটি ঘর, ওখান থেকে আসরে উঠবেন, কোনো পায়ার শক্তি আপনার থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, কেউ কারো হবে না, সবাই সেজদায় পড়ে নয় আল্লাহর দিকে তাকায়া থাকবেন 50,000 বছর। আল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমরা তো নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদতেছি। আল্লাহর ওই দিন দয়া হবে না, মায়া হবে না, কারণ আল্লাহ বলেছে আমি কাহার রূপ ধরে ওই দিন বসবো। ঠান্ডা করার মতন কোনো পয়গাম্বর নাই, যেই পয়গাম্বর যায় আপনাকে বাঁচাবে। সবাই নাফসি আল্লাহ বলবে। মুসা কালিমুল্লাহর মতন ব্যক্তি যায় কেবল আল্লাহ আমরা না তোমার বন্ধু পয়গাম্বর, আমাদেরকে নবুয়তির লাইসেন্স দিয়েছো, ভালোবাসছো, এখন আমাদেরকে তুমি কি করবা করো। কে করতাম বলেন না? কয় জান্নাতের টিকিট দেন, আর কষ্ট সহ্য হয় না, 12 সূর্যের নিচে আমরা থাকতে পারবো না। আপনার মা
আপনার আরশের ছায়ার নিচে আমাদেরকে জায়গা দিয়েছেন, কিন্তু হাসর 12টা সূর্যের তাপে মানুষের শরীরের গরমে মজকগুলা উতরাইতেছে, বকবক করিয়া ভয় লাগতেছে। আমরা জান্নাত দাও। আল্লাহ কয়, বন্ধু ও মুসা কালিমুল্লাহ, আদম নবী আপনি ইশারা করলা, উলুল আজম নবী 6 জন পয়গম্বর আসছেন, জান্নাতের টিকিট নিতেন, বলেন আপনাদের ছেলে মেয়েদের এদেরকে কি জান্নাতে নেবেন না? আপনাদের ভক্তরা আপনাদের উম্মতের কি জান্নাতে নেবেন না? মুসা নবী কইব, তারা থাক, আগে আমি যাইয়া লই, পরে থাকো চিন্তা, নিজে আগে বাচ্চা লই। বাজান এই কথাটা ওয়াইফ বাড়া ধরে, এটারে ওয়াইফ বাড়া ফুঞ্জি বানায়। কয় সকল নবী কইব নাফসি আল্লাহ, উম্মতরে সেদিন চিনবে না। কিন্তু কানার ঘরের কানারা মাকামে মাহমুদের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী সেজদায় পড়ে কাঁদতে থাকবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার কোন। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন, গুনাহগারদের ওতে আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আপনি হইলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাসি জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আপনাদের কি খারাপ লাগতেছে? ভাই দেরি করবো না, আমার ভাইজান চলে আসবে, আমি চলে যাব, আপনাদের থেকে বিদায় ওই অনুরোধ চাইছি আপনাদের কাছে শুনে নেন। ওই কঠিন দিনের ওয়াজ শুরু করলে 2-4 ঘন্টা শেষ করা যাবে না। জিব্রাইলের মতন ব্যক্তি যাইয়া কব, নবী গো আপনি তো রহমতের মালিক, সুবহানাল্লাহ। আপনি নবী শাফিউল মুজনাবিন, শাফায়াত করেনওয়ালা। আজকে আপনার উম্মতের অবস্থা ভালো না, সবাই কাঁদে নাফসি আল্লাহ বলে, কারো নাকে দিয়ে গুল্লা গুল্লা মজুক পড়ে, কারো চোখ গলে গেল, কারো কান দিয়া মজুক গুলা গলে গলে পড়তেছে, কারো জিব্বা এক হাত বাইর হইয়া গেছে। 12টা সূর্যের হিটে উম্মতের অবস্থা খুবই খারাপ। নবী গো আমার নবী মাথা উঠাবে না। আল্লাহ আল্লাহ না দেখতেছে, ও আল্লাহ তুমি না বলছো আজকের এই দিনে তুমি আমারে কষ্ট দিবা না, তুমি আমারে ভালোবাসো, তোমার রহমান নামের জোশ যতদিন আসবে না, আমি নবী মাকামে মাহমুদ থেকে মাথাটা উঠাইতাম না। আল্লাহ একটা ডাক দিয়া কইব, বন্ধু ও বন্ধু আপনি মাথাটা উঠাইয়া ফেলেন, আমি তো আজকের আসরে 50,000 বছর দাঁড় করাইলাম। ওই সোরের ঘরে সোরেরা আপনার কিয়াম করতে দাঁড়াইতো না, মাজা ব্যথা কইয়া, সেরেক কইয়া, আজকে খাড়া করায় রাখলাম 50,000 বছর। কেন জানেননি? এখানে অনেক পয়গাম্বর আছে, লেকিন কোনো পয়গাম্বরের কোনো পাওয়ার নাই। আপনি যতক্ষণ হাসরে কদম না দিবেন, আমি খোদা ততক্ষণ বিচার শুরু করতাম না। আমার নবী কামলিওয়ালা মায়ার নবী দমর দিয়ে হাসরে ময়দানে আসবে, আইসা দেখে অবস্থা খারাপ, নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ আর কত খেলা খেলাইবা, তুমি এবার আমার উম্মত রে ক্ষমা করে দাও। আমার যে উম্মত গুলার কলিজা আমি দেখতেছি, কোফালে দেখতেছি 5 ওয়াক্ত নামাজের শেষ দ্বারা আলো, আমি দেখতেছি তার কলিজা ভরা আমার প্রেম, আমি তারারে সারা জান্নাতে যাইতাম না। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে মোদের, সে তো নবীজি, আমার নূরের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি নবী গো, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একসাথে কন্যা আল্লাহু আকবার।
এই হাসর থেকে বিরাট ঘটনা, ওখানে বললে আরো অনেক সময় লাগবে। দৌড়াইতে দৌড়াইতে মিজানের পাল্লা নয় যাইবেন আপনার ফুলসেরাতেল ফুল অথবা মিজানের পাল্লায়। ও আমার জ্ঞানী গণী সুন্নি ভাইয়ারা, একটু লক্ষ্য করবেন, অন্তরের কান লাগান। আমরা নবীকে ভালোবাসি। ওই মিজানে যাওয়ার আগে ফুলসেরাত থাকবে 30,000 বছর রাস্তা। একসাথে কোন আল্লাহ আকবার। 30,000 বছর রাস্তা। মা আয়েশা সিদ্দিকা নবীজিরে কয়, নবী গো, হাসরে শুনলাম সবাই বলবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, কেউ কারো নয়। আমি আপনাকে ওই কঠিন দিনে কেউ নাকি কাউকে চিনবে না, আপনি নবীরে কোন জায়গায় ফাইমু? একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবীকে আমারে ফাইবা তুমি জান্নাতের গেইটে। নবী গো, ওখানে যদি আপনারে না ফাইলাম, আমারে ফাইবা তুমি দোজকের গেইটে। নবী গো, ওখানে যদি আপনারে না ফাইলাম, তুমি ফাইবা ফুলসেরাতের দ্বারে। নবী গো, নবী গো, ওখানে যদি না ফাইলাম কোন জায়গায় ফাইমু? আমার নবী কয়, ফাইবাই ফাইবা আমার মিজানের দ্বারে। ওরে হাতে বেরি পারে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালান হইয়াছি। তোমারে মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে, এই আমজাদে কান্দে দিন রাত। আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির। সবে বলেন আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী। বাজান খুব খেয়াল, যখন নবী আমার নবী মিজানের কাছে দাঁড়াবে, মিজানের পাল্লাটা খুব খেয়াল করবেন, ডিজিটাল পাল্লা হবে না। এখন তো পেঁয়াজ মাফেন, আটা মাফেন, ময়দা মাফেন, চাউল মাফেন। ডিজিটাল পাল্লা দিলে টাকার মিটার সব উঠা যায়, কথা কন ঠিক কিনা? কিন্তু তখন পাল্লা হবে এই দিক দিয়ে এক পাল্লা, ওই দিক দিয়ে এক পাল্লা। আমরা আগে যেরকম মাপতাম ওই পাল্লাগুলা, বাড়ির গতি যাবে উপরে, হালকার গতি আসবে নিচে। অর্থাৎ আমল তার নাই কিন্তু ইমান আছে। আমার নবী দেখে বাড়ির গতিটা উপরে উঠতেছে, গুণাটা হাসরে উল্টা হবে। এখন তো বাড়ির গতি নিচে যা, কিন্তু হাসরের ময়দানে উল্টা, বাড়ি যাবে উপরে, হালকা আসবে নিচের দিকে। নবী বাম পাশে দাঁড়াইব, আঙ্গুল শাহাদাত আঙ্গুলিটা, ইমানদারের ইমান আছে লেকিন ন্যাক কম, এইভাবে আঙ্গুলটা ধরে রাখবে। ধরতে দেরি গো, ফেরেস্তা ডাক দিয়ে কই, আল্লাহ মাপতে তো পারি না, কি শুরু হয়েছে? আমার আল্লাহ কয়, ফেরেস্তা ডাকস কেন রে? আমি কি কানা? আমি কি দেখি না? আল্লাহু আকবার কোন। আমি কেন মিজান লটকাইলাম? জগৎ শুনলে আমি আল্লাহ জানি কে জান্নাতি কে জাহান্নামী, তবু কেন মিজান লটকাইলাম? তোরা কি জানোস না মিজানটা লটকাইলাম বন্ধুর ইজ্জত বুঝাইবার জন্য। রে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। যদি নবী আপনার নিজে গুণে ক্ষমা করো এই গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী নূরের নবী গো, এই আসামি নবী হাজির। সবাই মহাব্বতে বাবার অনুরোধ থাকবে। ওই মিজান বড় ভয়ঙ্কর, মাফি ওজন হবে। মাফি ওজনের পরে আপনাকে আমাকে আল্লাহ এমন একটা পরীক্ষার মধ্যে ফালাইব, যেই পরীক্ষা থেকে আমরা বাঁচত না, একমাত্র দয়াল নবী ছাড়া উপায় নাই। তাই নবী বলেছে 5 ওয়াক্ত নামাজি হও, সুদ হারাম করো, মা বাবার খেদমত করো, সঠিকভাবে চলো, আল্লাহর ওলিদের রাস্তা মতো ধরে তোমরা আমি নবী পর্যন্ত আসো। আমি নবী তোমাদেরকে পোষায়া দিব খোদার কুদরতি কদমে। তাই মহাব্বতে জিকির আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো বাজান আমায় দাও রসগন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইম গো মুরাদ ভাই তোমারাঙ্গা দুই চরণ, আমি কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমারাঙ্গা দুই চরণ।
জন পাইতে গো কান্দে পাগল বন মাশাল্লাহ আওয়াজ হবে আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম গুণ আমার অন্তর পইরা কালা রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ 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 কি কালা কেলাইছো দয়াল রে মাশাল্লাহ কেলা চমৎকার দোস্ত রে কাঁদাইয়া গো তুমি বসাইছো বাজার রে কি কালা খেলাইছো দয়াল রে মাশাল্লাহ দয়া লন বেজে গো আমার গরে বনাছিল এই হো দের বাড়িতে গো নবে কর্মের জন্য গেল মাশাল্লাহ কিনা কর্ম করবে গো নবী আমার 70 বালতি পানির বদলায় একটা কোরমা পাবে মারহাবা আল্লাহ 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 69 বালতি পানি যখন নবী যে উঠাইলো আসল দিতে রশি গো সেইরা কৌয়াতে ফরে গেল রে কি কালা খেলাইছো দয়াল রে মাশাল্লাহ আল্লাহ 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 খেলা চমৎকার না ফাঁকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে কি কালা খেলাইছো দয়াল রে মাশাল্লাহ ফানা ফানা আল্লাহ 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 কাউরে দিলা কোটি গো টাকা একটা সন্তান নাওয়ায় কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাওয়ায় মাশাল্লাহ জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে গো লইয়া কে নিবে কবর রে কি কালা খেলাইছো দয়াল রে মাশাল্লাহ খেলা চমৎকার নাফা কে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে কি কালা খেলাইছো দয়াল রে মাশাল্লাহ আল্লাহ 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 খেলা চমৎকার দোস্ত রে দাইয়া গো তুমি বসাইছো বাজার রে কি কালা খেলাইছো দয়াল রে মাশাল্লাহ আল্লাহ 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 নির্দোষী রে দোষী বানায় দিলা ববের জেলখানা মারহাবা অপরাধ করিয়া গো কে গোরে সর্বদাওয়ায় নদীর একুল বাঙ্গে অকুল গরে এই তো নদীর খেলা মারহাবা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা গেল